২৪ ব্যাচ। তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, নানান গাফিলতিতে দিন যাচ্ছে, ভাবতেছো যে পড়ে পড়বো কিংবা হতাশ হয়ে বসে আছো, কোনোভাবেই পড়াশোনায় কনসেনট্রেশন করতে পারতেছো না। অথচ তোমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে এখন যেই সময়টা পার করতেছো। সামনে তোমাদের ডিইউ, আরইউ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপর জিএসটি, ভার্সিটি ইউনিটের সব পরীক্ষা অপেক্ষা করে আছে। কিন্তু তোমার আসলে পড়াশোনার কোনো আপডেট নাই কিংবা তুমি হচ্ছে এখন এই মুহূর্তে যেভাবে যে গাইডলাইনে ফলো করে পড়া উচিত তুমি সেভাবে পড়তেছো না। দেখো অ্যাডমিশন সময়টাতে যে যত ভালো গাইডলাইন ফলো করে টেকনিক্যাল হয়ে এবং অনেকটা কি বলা যায় বুদ্ধিদীপ্ত পড়াশোনা করতে পারে, প্রপার একটা ট্রেনিং এর ভিতরে থাকতে পারে, সেই ভালো চান্স পায়। আদারওয়াইজ তুমি যদি এই সকল জিনিসের বাইরে থেকে নরমালভাবে পড়াশোনা করে যাও, এইচএসসিতে যেভাবে পড়াশোনা করে আসছো, তাহলে বিশ্বাস করো তোমার জন্য বিরাট অন্ধকার সামনে অপেক্ষা করতেছে এইচএসসি 24 ব্যাচ। তোমরা যারা ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো না, তোমাদের জন্য বিরাট অন্ধকার সামনে অপেক্ষা করতেছে। চান্স যখন পাবা না, তখন এই ভাইয়ের কথা চিন্তা করতে পারবা যে আচ্ছা ওই ভাইয়ে এই কথাটা বলছিল। লাইফটা যে কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তোমরা তোমাদের সেকেন্ড টাইমের ভাইদেরকে দেখলে সেটা বুঝতে পারবা। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে গাইডলাইনগুলো একটু ফলো করো এবং শুরু করে দাও। আমি তোমাকে আজকে হেল্প করব যে তুমি কিভাবে শুরু করতে পারো। হ্যাঁ, সো শুরু করি। খেয়াল করো, প্রথমেই হচ্ছে যে তোমাদের পরীক্ষার সামনে কি কি আছে দেখো। যারা ডিউ পরীক্ষা দিবা, মেডিকেল পরীক্ষা দিবা, আরইউ পরীক্ষা দিবা, দৃষ্টিতে পরীক্ষা দিবা, সহ আরো অনেক ভার্সিটি আছে। তো তোমাদের হাতে আর মাত্র কি বলা যায়, হাতে গুনে 3 মাসও আমি বলবো নাই, 3-4 মাসের ভিতরে সব পরীক্ষা হয়ে যাবে। সো যেহেতু তোমার হাতে সময় কম, তাহলে এই সময়টাতে তোমাকে কিভাবে পড়াশোনা করা উচিত এই জিনিসটা আগে থেকেই সেট করে নেওয়া উচিত। আচ্ছা, পরে ইন জেনারেলি দেখো, আমি তারপরও তোমাদের হাতে 2 মাসের উপরে, লাস্ট 2 মাসের উপরে একটা কথা বলে দেই। তোমরা যারা এই প্রথম টাইপে পড়ে যাচ্ছ যে এখন পড়াশোনা করতেছো না, এখন বুঝতেছেও না যে এডমিশনটা আসলে জিনিসটা কি, তোমার লাইফটা কি পরিবর্তন নিয়ে আসতে পারে, তারা শেষ সময়ের যে 2 মাস আছে না, এই 2 মাসে পাগল হয়ে যাবে, সোজা হিসাব পাগল। হ্যাঁ, এই পাগল হওয়া ছাড়া উপায় নাই। তখন দেখবা যে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তোমার লাইফ হচ্ছে আর কামব্যাক হচ্ছে না। ওই সময় কামব্যাক করাও পসিবল না। হ্যাঁ? তোমরা যদি এখন একদমই পড়াশোনা না করো। তাহলে ভাই এখন কি করব? দেখো, প্রত্যেকটা জিনিসের কিছু প্রসেস আছে, ক্রাইটেরিয়া আছে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এইচএসসির পড়াশোনার সাথে কখনোই মিলে না। বিশ্ববিদ্যালয়ে তুমি হাজার খানেক না, লাখ খানেক মানুষের সাথে ফাইট করতেছো। তোমার নিজের সিট, নিজের আইডেন্টিটি মেক করতেছো। ওই জায়গাটাতে কম্পিটিটিভ পরীক্ষায় তোমার মনোভাব থাকতে হবে কম্পিটিটিভ। তোমার ট্রেনিং থাকতে হবে ওইভাবে যেভাবে করে তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারো। আচ্ছা, দেখো প্রথমেই হচ্ছে একটা প্রপার রুটিন মেক করতে হবে তোমাকে। যেকোনো কাজের শুরুতে একটা রুটিন মেক করা জরুরি। এটা কিসের রুটিন? ২ মাস ৩ মাসের রুটিন একসাথে করে মেকিং করবা? জীবনে এটা তুমি কখনো মানতেও পারবা না, আমরাও মানতে পারি নাই, কেউ মানতে পারবে না। রুটিন মেকিং এর উপরে আমি অনেক ভিডিও বানাইছি। তুমি একটু আমার ইউটিউব চ্যানেলে দেখে নিও যে রুটিন কিভাবে মেক করতে হয়। হুদাই একটা রুটিন মেকিং করে ফেললা ১ মাসের জন্য, এটা হয় না, কাজে দেয় না। এজন্য উইকলি রুটিন কিংবা ডে বাই ডে রুটিন যেটা, ওইটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছি। তুমি আমার ওইটা একটু ইউটিউবে দেখে নিও কিংবা আমার কোর্সেও এটা আলোচনা করা আছে। ওকে। তারপর দেখো এখানে পরে যেটা লিখে রাখছি যে ফাইন্ড আউট উইকনেস। অর্থাৎ এটা বলতে কি বুঝাইছি? দেখো তোমাদের অনেকের গ্যাপ আছে, আমি জানি এইচএসসি 24 ব্যাচের বিশেষ করে। তোমাদের অনেক গ্যাপ কিন্তু অলরেডি ক্রিয়েট করে রেখে দিছো তোমরা। অনেক চ্যাপ্টার পড়ো নাই, পড়াশোনায় কোনো গতি ছিল না। মাঝখানে এত বড় একটা আন্দোলন হয়ে গেল। তোমাদের মন মানসিকতা আসলে ওইভাবে ঠিক ছিল না। সো একটা গ্যাপ আমি সিউর তোমাদের মধ্যে আছে। তো ওই গ্যাপ ফিলিংস এর জন্য ডেফিনিটলি তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে তোমার গ্যাপটা আসলে কোন জায়গায়। কোন জায়গাতে তোমার আসলে ফোকাস দেওয়া উচিত। যেহেতু তোমার হাতে সময় কম, তাহলে তোমার বুদ্ধিমান যেটা বললাম যে বুদ্ধিমানের মতো পড়বা। ওই বুদ্ধিমানের মতো পড়াটাকে কি বুঝায়? এটা হচ্ছে তুমি এনালাইসিস করতে শিখবা যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা যেই বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে চাও, এই পরীক্ষাগুলাতে কি কোয়েশ্চেন টিচাররা পছন্দ করে দিচ্ছেন। নিশ্চয়ই মনে করো যে সাপোজ কেমিস্ট্রি, হ্যাঁ? তো কেমিস্ট্রিতে তোমার মনে করো যে ফার্স্ট পেপারেই আছে ১০০০ টা টপিক। হ্যাঁ? তো টিচাররা কি ওই ২৫ টা এমসিকিউর মধ্যে ১০০০ টা টপিক দিয়ে দেওয়া তাদের পক্ষে পসিবল? তারা যদি সব টিচার একসাথে বসেও যদি এখানে কাজ করেন, তাও কি ২৫ টার ভিতরে সব টপিক ঢুকায় দিতে পারবেন? জীবনেও সম্ভব না। তার মানে তোমাকে খুঁজে বের করতে হবে যে টিচাররা কি পছন্দ করেন। এজন্য আমি বলব যে আমার ভার্সিটি সুপার 100 ব্যাচে অলরেডি এখানে ৩৬০ প্লাস মানুষজন ক্লাস করতেছে। মাত্র ৳৪০০ র কোর্স। এখানে তুমি ওই টপিকগুলো এনালাইসিস করে প্রবলেম সলভিং পেয়ে যাবা। যেখানে প্রপার ওয়েতে তোমাকে গাইডলাইন দেওয়া হয়, তোমাকে ট্রেনিং দেওয়া হয়, তোমাকে তৈরি করা হয় একটা পরীক্ষায় টিকে থাকার জন্য। যুদ্ধে টিকে থাকার জন্য তোমাকে ট্রেনিং যদি না জানো তুমি, কখনোই তুমি ওই যুদ্ধে সফলতা লাভ করবা না। সো এই কোর্স তোমাকে সাহায্য করবে
অতি অল্প টাকায় আমি বলতেছি না তুমি না দেখেই না বুঝেই নিয়ে নাও কোর্সটা। তুমি আমার ডেসক্রিপশনে দেওয়া গ্রুপটাতে যেয়ে একটু রিভিউ, তারপর ওইখানকার তোমার যারা রানিং স্টুডেন্ট আছে তাদের কমেন্টগুলা, তাদের রিভিউগুলা, ফিডব্যাকগুলা এবং গত বছর এখান থেকে কি পরিমাণ চান্স পাইছে, কোথায় গেছে, এগুলা দেখে যাচাই করে ভর্তি হয়ে যাইতে পারো। সাথে এক্সাম ব্যাচও আছে। এক্সাম ব্যাচের মূল্য মাত্র ৳৩০০, বাজারের সবচেয়ে কম মূল্য এগুলা। আমি চ্যালেঞ্জিং মূল্যে এটা দিয়ে দিছি। তোমরা কম্পেয়ার করে নিতে পারো। আশা করি এই কোর্সগুলো এত অল্প টাকা নেওয়ার পরে কেউ ডিসঅ্যাপয়েন্টিং হবে না। কেউ হয় নাই। এখানকে যে ৩৬০ প্লাস ক্লাস করতেছে কেউ আসলে এখান থেকে আশাহত হয় নাই। এখন পর্যন্ত আমি পাই নাই। সো তুমিও হবা না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসো হচ্ছে কি ভার্সিটি ইউনিট নিয়ে আমি আলোচনা করতেছি, যেহেতু শুরুতেই প্রপার গাইডলাইনের শুরুতেই হচ্ছে একটা অ্যাডমিশন গাইড তোমাকে ফলো করা লাগবে। কখনোই মেন বই এখন হাত দিবা না। এই মুহূর্তে মেন বই পড়ার দরকার নেই। আমি তোমাদেরকে যেহেতু এখানে আমি তোমাকে ব্রিফলি বলতেছি, অনেক কিছু হয়তো বুঝতেছো না। আমি তোমাকে ডেসক্রিপশনে অনেক ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, অথবা আমার কোর্সের কিছু ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। গ্রুপে যেয়ে তুমি ওইগুলো একটু দেখে নিলেই তোমার একটা আইডিয়া হয়ে যাবে, প্রপার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত। এত অল্প সময়ের ভিতরে তোমাকে আমি আসলে বুঝাইতে পারবো না যে কিভাবে তোমার প্রস্তুতিটা নেওয়া উচিত। যেহেতু ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়, আমি প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলছি। সো আশা করি ওই ভিডিওগুলো তুমি দেখে ফেলবা। আচ্ছা, তারপর দেখো প্রপার ওয়ে মানে হচ্ছে যে ডেসক্রিপশনে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। প্রপার ওয়েগুলো একটু দেখে প্রিপারেশন করা শুরু করে দাও। বিশ্বাস করো ভাই, যাতে অন্ধকার চোখে না দেখো, যাতে জীবনটা হতাশায় জর্জরিত না হয়। তুমি কেন সেকেন্ড টাইমার হতে যাবা? তোমার লাইফটা যদি এতটাই দুর্বিষহ করতে না চাও, তাহলে ডেফিনিটলি এখন থেকে সোচ্চার হও। এখন থেকে একটা পছন্দের একটা কোর্স নিয়ে কম টাকায়, কিংবা তোমার ইচ্ছামতো একটা কোর্স নিয়ে শুরু করে দাও। জাস্ট রান, দৌড়াও। এখন থেকে দৌড়ানো শুরু করো। তুমি যদি কোনো কারণে এই জায়গাটাতে হোঁচট খাও না, তাহলে তুমি আসলে এমনভাবে ভেঙে পড়বা, বিশ্বাস করো এখান থেকে কামব্যাক করা অতটা ইজি না। হ্যাঁ? আল্লাহ হাফেজ।